গতকালের এই অভিশপ্ত বিমানে ছিলেন বিজয় রূপানী। এর আগেও আমরা দেখেছি একাধিক দুর্ঘটনায় ভিআইপিদের প্রাণ গিয়েছে। সেটা হতে পারে মাধবরাও সিন্ধিয়া, হতে পারে সঞ্জয় গান্ধী। ওড়ার 7 মিনিটের মধ্যেই ভয়াবহ দুর্ঘটনা, পুড়ে ছাই এয়ার ইন্ডিয়ার বিমান। এই বিমানে ছিলেন গুজরাতের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানী। हमारे नेता पूर्व मुख्यमंत्री श्री विजय रूपाणी भी इसी फ्लाइट में अपने परिवार को मिलने के लिए जा रहे थे। वो भी इस हादसा का शिकार हुए हैं। भगवान उनकी भी आत्मा को शांति दे। भाजपा परिवार में ये बहुत बड़ी खोट आई है। এর আগেও একাধিক ভিআইপির বিমান দুর্ঘটনায় প্রাণ গিয়েছে। প্রাইভেট বিমানে দুর্ঘটনায় মৃত্যু হয় সিনিয়র কংগ্রেস নেতা মাধবরাও সিন্ধিয়ার 2001 সালে 30শে সেপ্টেম্বর। ওই বিমানে মাধবরাও সিন্ধিয়া ছাড়াও আরও 6 জনের মৃত্যু হয়। উত্তরপ্রদেশের কানপুর থেকে 172 কিলোমিটার দূরে মৈনপুরীতে দুর্ঘটনাটি ঘটে। তখন সোনিয়া গান্ধীর বিদেশি বংশ পরিচয় নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল। 1999 সালে লোকসভা নির্বাচনের আগে অনেকেই মাধবরাও সিন্ধিয়াকে কংগ্রেসের পরবর্তী প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবে ভাবছিলেন। আর সে সময়ে মাত্র 56 বছর বয়সে মৃত্যু হয় মাধবরাও সিন্ধিয়ার। বিমান দুর্ঘটনায় প্রাণ যায় ইন্দিরা পুত্র সঞ্জয় গান্ধীরও। 1980 সালে 23শে জুন বিমান দুর্ঘটনায় মারা যান সঞ্জয় গান্ধী। তিনি নিজে ছিলেন একজন প্রশিক্ষিত পাইলট। কখনো বিমান দুর্ঘটনা, কখনো কপ্টার দুর্ঘটনা। 8ই ডিসেম্বর 2021 তামিলনাড়ুর কুন্নুরের কাছে নীলগিরি পাহাড়ের জঙ্গলের মধ্যে ভেঙে পড়ে MI-17 V5 হেলিকপ্টার। দুর্ঘটনায় মৃত্যু হয় তৎকালীন চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াত সহ 13 জনের। স্থানীয়দের তোলা ছবিতে দেখা যায় সেদিন কুন্নুরের আকাশ মেঘলা ছিল, চলছিল ঝিরিঝিরি বৃষ্টি। ল্যান্ডিংয়ের মাত্র মিনিট 7 আগে কপ্টারের সঙ্গে বিচ্ছিন্ন হয়ে যায় সমস্ত যোগাযোগ। অন্ধ্রপ্রদেশের দুবারের মুখ্যমন্ত্রী YS রাজশেখর রেড্ডিও মারা যান হেলিকপ্টার দুর্ঘটনায়। 2009 সালে অন্ধ্রের রুদ্রকোন্ডা পাহাড়ে হেলিকপ্টার দুর্ঘটনায় মৃত্যু হয় YSR রাজশেখর রেড্ডির। প্রায় 24 ঘন্টা তার হেলিকপ্টারের কোনো হদিশ পাওয়া যায়নি। নিউজ 18 বাংলা।